অনেক ছেলে মেয়েরা চায় লিমিটেড ইনকামের চাকরি করব না, ব্যবসা করব, পরিশ্রম করব, লোন নেব, লোন শোধ করব, আর তার মাধ্যমে অনেক টাকা রোজগার করব। তাই আমাদের সরকার প্রধানমন্ত্রী পিএমইজিপি থেকে, মুদ্রা যোজনা থেকে, স্বরোজগার যোজনা থেকে, আমরা খাদি বোর্ডের নানা সাবসিডি ওরিয়েন্টেড লোন থেকে, আমরা এমএসএমই সেক্টর নানাভাবে সরকার গ্যারেন্টার থাকবেন, সফট লোন, অল্প ইন্টারেস্টের লোন আমরা দিয়ে এই রাজ্যে শুধু লাখপতি দিদি নয়, লক্ষ লক্ষ গুড বিজনেসম্যান আমরা তাদের তৈরি করার পরিকল্পনা নিয়েছি। এই ত্রিমুখী, ত্রিধারা, ত্রিশক্তি আগামী দিনে এই বাংলা, প্রথমত বলবো ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। সামাজিক কল্যাণ, আইন শৃঙ্খলাকে শক্তপোক্ত করা, বেকারত্বের সমস্যা সমাধান করা, তার সাথে কৃষকদের মুখে হাসি ফোটানো, স্বাস্থ্য শিক্ষায় আধুনিকতার ছোঁয়া পৌঁছে দেওয়া, এটা যেমন সরকারের কাজ, তেমনি আমরা জানি 20টির বেশি রাজ্য যেখানে এনডিএ বা বিজেপি শাসিত, সেখানে শিল্পায়ন, বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্পকে কেন্দ্র করে অ্যান্সিলিয়ারি যে জোয়ার আপনারা দেখছেন, বিশেষ করে গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, এনডিএ রুল, অন্ধ্রপ্রদেশ, এমনকি আসাম পর্যন্ত আজকে পুরো পরিবেশ বদলে দেওয়ার কাজ করছে। শুধু আপনাদের কাছে এটুকুনি বলতে এসেছি যে নিশ্চিত থাকুন, টাটাও আসবে, বাটাও আসবে, রিলায়েন্সও আসবে, আদানিও আসবে, ইসরায়েল থেকেও বিনিয়োগ হবে, সিলিকন ভ্যালির বিনিয়োগ হবে, মিউনিক থেকে বিনিয়োগ হবে, লন্ডন থেকে বিনিয়োগ হবে। সারা পৃথিবীর শিল্পপতিরা, সারা পৃথিবীর অনাবাসী ভারতীয়রা তারা পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে আসবেন। এত ভালো শিল্প বান্ধব প্রকৃতি বিধাতা কোনো রাজ্যকে দেয়নি যা পশ্চিমবঙ্গকে দিয়েছে, যেটা রক্ষা করতে বা যেটা এক্সপ্লোর করতে আমরা ব্যর্থ হয়েছিলাম। কিন্তু ব্যর্থতার দিন আর নেই। আমাদের সুস্থ প্রতিযোগিতায় পিছনে সরিয়ে দিতে হবে মহারাষ্ট্র, গুজরাটকে, তার উপরে আমরা পৌঁছে যাব। এই স্বপ্ন নিয়ে আমাদের সরকার কাজ করে চলেছে। যারা বাংলা ভাষায় কথা বলেন তারাই শুধু বাঙালি নন, যারা 3 পুরুষ ধরে এখানে বাণিজ্য করেছেন, বাঙালিদের কর্মসংস্থান দিয়েছেন, বাড়িতে হিন্দি ভাষায় কথা বলেন, মারওয়াড়ি ভাষা, রাজস্থানের ভাষায় কথা বলেন, তারাও কিন্তু আমাদের দৃষ্টিতে বাঙালি। আমরা প্রথম একজন ভারতীয়, তারপরে আমরা বাঙালি।